এইখানে হরে কৃষ্ণ আমরা করে এরকম হয়ে যায়। এই 16 নাম 32 অক্ষর, এই 16 নাম 32 অক্ষর আমরা যদি দেখি, শিল প্রভুপাদ যদি তিনি ইসকন স্থাপন না করতেন তাহলে সমস্ত জীবদের উদ্ধার করেছেন। জয় শিল প্রভুপাদ কি। এই জন্য প্রভুপাদ সৈনিক আছে, যেটা বললাম আমাদের সত্যনারায়ণ প্রভু, তিনি এইভাবে ফুটবল লাইভের মাধ্যমে প্রতিদিন ভগবানের প্রসাদ দিচ্ছেন মন্দিরে। হ্যাঁ, সকালে 10টা থেকে নিয়ে 1টা পর্যন্ত প্রতিদিন ভগবানের প্রসাদ দেন এই সত্যনারায়ণ প্রভু। আমাদের অনেক মন্দিরে বৃন্দাবন, হরে কৃষ্ণ সবাই হরে কৃষ্ণ, আমাদের বৃন্দাবন মন্দিরে, মায়াপুর মন্দিরে লক্ষ লক্ষ পেট প্রসাদ দিচ্ছে। হ্যাঁ, প্রতিদিন বিতরণ হচ্ছে ফ্রি প্রসাদ। এইভাবে আমরা দেখি ভক্ত সঙ্গের মাধ্যমে আমরা এই যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হব, বা এই যে কৃষ্ণ ভক্তি আমাদের দুর্লভ, আমাদের পরম পিতাতে আমরা যে পিতা ডাকছেন, পিতাকে কেমন লাগছে? কি মায়েরা জোরে বলো, কেমন লাগছে? পিতাকে ডাকতে ভালো লেগেছে? এইভাবে আমাদেরকে পিতাকে ডাকতে হয়। তাহলে পিতা আমাদের কি করবেন? যেমন পিতা যখন সন্তুষ্ট হবে, আপনার ভাত কাপড়ে কোনো অভাব থাকবে? হ্যাঁ, থাকবে না। এই জন্য কিন্তু পিতা কিন্তু আমাদের দিচ্ছে। আমরা যদি নাও ডাকি ভগবানকে, ভগবান আলো দিচ্ছে, ভগবান বাতাস দিচ্ছে, ভগবান জল দিচ্ছে, যে অন্ন খেয়ে আমরা জীবন ধারণ করছি। বলছে বাঙালিরা অন্ন ছাড়া কিছু বোঝে না, অন্নগত প্রাণ। ভগবত গীতার সম্পূর্ণ বাক্যের ভগবান এক এক অধ্যায়ে তিনি আমাদের এই তত্ত্ব বর্ণনা করেছেন। এই জন্য আমাদের কি করতে হবে? বেশি করে ভগবানের শরণাগত হয়ে বেশি করে প্রচার করতে হবে। হ্যাঁ, এইরকম কীর্তন হয় এখানে, কারণ হয়, হ্যাঁ বাঙালি হয় এরকম কীর্তন, আরো বেশি হয় মনে হয়। হ্যাঁ, এইভাবে সমস্ত গ্রামে এরকম কীর্তন করতে হবে। তাহলে কি হবে? তাহলে এই কতটা করতে পারবো। এইভাবে আমরা যখন এই ভগবানের নাম কীর্তন করবো, ভগবানকে ডাকবো, হ্যাঁ ভগবানকে এভাবে বাবাকে ডাকবো, তখন আমাদের বার্তা করে আর কোনো অভাব থাকবে না। এই জন্য আমাদের পিতাকে কিভাবে ডাকতে হয় ভক্তরাই সেটা জানে। এই জন্য ভক্তদের সঙ্গ আমরা করবো। কারা কারা সবাই মালাজপ করে দেখি? মালাজপ কারা কারা করে? তোমরা করো না মালাজপ? হরে কৃষ্ণ। হ্যাঁ, সবাইকে মালাজপ করাইতে হবে। আপনাদের ছেলে মেয়েদেরকে সবাইকে এইভাবে ভগবানের নাম এই মালাজপ করা মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে জপ করা মানে আমার পিতাকে আমি ডাকছি। ওকে, তাহলে আমার যে পিতা মাতা আছে, আমার পিতা মাতার পিতা মাতা, তার পিতা মাতার পিতা মাতা কে? কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধর্মপতি। কৃষ্ণকে না বলছিলে তার নাই ধর্মপতি। এই জন্য আমাদের সবাইকে ভগবানের বর্ণনা করতে হবে। আর এইভাবে ভক্তভঙ্গের মাধ্যমে গীতা ভাগবত ভালো করে পড়তে হবে। এই যে আমরা এই কথাটা বললাম, এই যে চৈতন্য ভাগবত গ্রন্থটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। এখানে ভগবান চৈতন্য মহাপ্রভু যে ছোটকালে বাল্যলীলা তিনি কিভাবে সমস্ত গ্রামবাসীদেরকে হরিনাম করিয়েছেন, হ্যাঁ কান্দন করে কন্দন করেন। ভগবান যখন কান্না করতেন আর সবাই কি বলতো? হ্যাঁ হ্যাঁ, হে ভগবান বিষ্ণুদেব, হে হরি, হে গোপাল, হে হে, এভাবে ভগবানের নাম করতেন। যখন বলতো যে হরে কৃষ্ণ, ভগবান তাকে রক্ষা করো, সে তার কান্না থামাও, তখন ভগবান কি করতেন? চুপচাপ হয়ে তিনি খিলখিল করে হাসতেন। আমাদের চারচন্দ্র খুব সুন্দর ভাবে তিনি খিলখিল করে হাসেন। আর যখন হাসছেন, যখন বন্ধ হয়েছে, তখন বলতে হয় ইনিমাই হরিনাম করলে তিনি তার কান্না বন্ধ করে দেন। তখন সবাই যখন হরিনাম করতেন হাসতেন, আর যখন হরিনাম বন্ধ করে দিত তখন আবার কি করতেন? কান্না করতেন, আবার কান্না করতেন। এইভাবে সমস্ত গ্রামের সেই বাসীরা এসে যখন হরিনাম করতেন তখন নিমে হাসতেন, আবার যখন কান্না বন্ধ, যখন হরিনাম বন্ধ হয়ে যেত তখন নিমে কান্না করতেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ছোটকালেই তিনি এসে তিনি আমাদেরকে হরিনাম করার শিক্ষা দিয়েছেন। এখন ছোট নিমাই যদি বলে, বাচ্চা নিমাই, এই তোমরা হরিনাম করো, তখন মানুষ কি মনে করবে? শিশু যদি বলে এই তোমরা হরিনাম করো, তখন আপনারা কি মনে করবেন? ভয় ভয় পালাবে লেগে থেকে, এত সাথে কথা বলতেছে, এটা কি করে এরকম না? তো তিনি কি করবেন? না, বলছে আমি যদি কান্না করি তাহলে তারা হরিনাম করবে, আর কথা বললে তো তারা ভয় পায় চলে যাবে, বা অনেক বলবো ভূত হয়েছে এরকম বলবে না। যাই হোক, ভগবান তিনি এই হরিনাম নিয়ে আসছেন।
এই জন্য এই বইটিতে আমরা যখন পড়বো ভালো করে সুন্দর